কার হায়াত কতটুকু আছে জানি না, কারো 20, কারো 40, কারো 50, কারো 60। আমার উম্মতের হায়াতের সময়সীমা খুবই স্বল্প, খুবই অল্প। আর এখন যুবক তো 40-এর উপরও যায় না, মদ খায়, মাদক সেবন করে, নেশাগ্রস্ত হয়ে লিভার শেষ, কিডনি শেষ। 40-এর উপরও তো অনেকে যায়, শেষ হয়ে যায়। এই জন্য হায়াতের জিন্দেগি কদর করা, দুনিয়ার মুহাব্বত অন্তরে না রাখা চাই। কারণ দুনিয়া হলো বিরহের জিন্দেগি। বাবার আগে সন্তান মারা যায় তো বাবা সন্তানের জন্য সব প্রকাশ করে বিরহর বেদনা নিয়ে বেঁচে থাকে। আবার কখনো সন্তান বাবা মারা যায় তো সন্তান বাবার জন্য বিরহর বেদনা করে, শোক প্রকাশ করে। কখনো স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করে তো স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করে, বিরহ বেদনার যন্ত্রণা নিয়ে কাটে। আবার কখনো স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করে। দুনিয়াটা হলো বিরহের বেদনা, বিরহের যন্ত্রণা। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্কের একটা লিমিট রাখা। কিন্তু আল্লাহর সঙ্গে যদি মুহাব্বত রাখা যায়, আমার আল্লাহর সঙ্গে তো বান্দার কোনো বিরহ না। কারণ দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যা কিছু দেখতেছো এগুলো সব একদিন ফানা আর ধ্বংস হয়ে যাবে। একমাত্র যিনি বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন তিনি কে? মুহাব্বতে আওয়াজ দেয়া বলেন আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার যা কিছু দেখতেছেন এগুলো সাময়িক সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, এই দুনিয়াতে যা কিছু আপনারা দেখতেছেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। আমি আল্লাহ এই জমিনে একদিন পুরা দলিশাত আর ধ্বংস করিয়া দিব। এই দুনিয়ার যা কিছু আছে এগুলো সব সাময়িক সৌন্দর্য মণ্ডিত ধোকার বস্তু, এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনে যা কিছু আছে এগুলি ধোকার বস্তু ছাড়া আর কিছুই না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস আর ফানা হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। এই জন্য দুনিয়ার যার তার সাথে এত মহব্বত লাগানোর দরকার নাই, পরবর্তীতে বিরহের যন্ত্রণা আসবে। এই জন্য একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন, আমার আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করা চাই। এবং এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে মুত্তাকি পরহেজগার। দোস্ত, যার তার সাথে বন্ধুত্ব করিও না, পোল্টি মারবে, সাথে আঘাত করবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, যার তার সঙ্গে বন্ধুত্ব করিও না। এই জন্য আমার ওইরকম কোনো বন্ধু নাই, এই জন্য আমার কষ্ট কম। একজনে কান্দে, হুজুর 5 বছর বন্ধু ছিল, এমন পোল্টি মারছে, এখন তো আমি শেষ। তুমি এরকম বন্ধু বানাইতে গেলা? যার তার সঙ্গে বন্ধুত্ব করিও না, পোল্টি মারো, স্বার্থে আঘাত লাগলে পোল্টি দেবে। এই জন্য মুহাব্বতের ক্ষেত্রে আল্লাহকে রাখা চাই।
আমি যাকে মহব্বত করি আল্লাহর জন্য, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, রাগও আল্লাহর জন্য। আর দুনিয়ার স্বার্থের জন্য যদি মহব্বত করো, স্বার্থে আঘাত করলে পল্টি মারো। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, স্বার্থের সময় খুব, স্বার্থ শেষ, ফোন নাই, যোগাযোগ নাই, সব বন্ধ। এই জন্য মহব্বতের ক্ষেত্রে নিয়তকে ঠিক রাখা চাই। যদি মহব্বত ঠিক থাকে আল্লাহর জন্য, তাহলে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা পাবে। ওই দুই বন্ধু ভালোবাসছে আল্লাহর জন্য, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই বন্ধু যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছে, কাল কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। আর দুনিয়াতে বন্ধুত্ব করবেন মুত্তাকি যারা, পরহেজগার, এদের সঙ্গে। কোন বাটপার, সিটার, লেবাসদারি, এদের সঙ্গে বন্ধুত্ব করলে পরে তুমি বিপদে পড়বে। এই জন্য আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব শত্রুতে পরিণত হয়ে যাবে, তবে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, এদেরটা ছাড়া। এই জন্য যারা এই জমিনে আল্লাহওয়ালা আহলুল্লাহ উলামায়ে কেরাম আছেন, এদেরকে আপনারা সঙ্গী বানাবেন, এদের পরামর্শে নিজের জীবনকে সুন্দর করবেন, তাহলে এই দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এই দুনিয়া চিরদিন থাকবে না ভাই, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যা কিছু আছে আল্লাহর হুকুমে পুরো জমিন তছনছ হয়ে যাবে। পাহাড়, পর্বত, আসমান, সূর্য, নক্ষত্র, গ্রহ সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি অবশিষ্ট থাকলে তিনি থাকবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য হায়াতের জিন্দেগি কার কতটুকু আছে জানা নেই। এই অল্প সময় দুনিয়াতে পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। এই সুন্দর আমল করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।